এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে এই বাবা বাড়ির দ্বিতীয় দিন। তো আমার ভাবি হচ্ছে লোবাটা কাটতেছে, আর আমার মেয়েকে আমার পাশের রুমে এক ছোটো ভাই হচ্ছে কুড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমার আম্মু দেখি মোরব্বা বানানোর জন্য সব কিছু দিয়ে হচ্ছে চুলায় বসাই দিছে। তো ওইটাই আমি একটু শর্টভাবে একটু ভিডিও করে নিচ্ছি। তারপর আর কি করার, তারপর এই তো কতগুলো আম কেটে নিচ্ছে। এগুলো হচ্ছে টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য কেটে নিয়েছে। তো এখানে কয়েকটা আম আছে। তারপরে কি মেয়ের ফ্লাক্স, তারপর ফিটার ধুয়ে আনলাম। পরের দিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে দেখি আম্মু বাজার থেকে মাছ নিয়ে আসছে। আমার পছন্দের মাছ কই মাছ, দেশি কই মাছ আমার খুবই পছন্দের। তারপর আরেকটা মাছ আছে, ওইটা তো আরও ভীষণ পছন্দ। সেটা হচ্ছে কী মাছ, চলুন দেখতে থাকি। আম্মু একবার কাটবে। সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। আর বাবা বাড়ি গেলে আমার খুব পছন্দের খাবারগুলি আমার আম্মু আনার চেষ্টা করে। সাধ্য মতো যা খাবার আমি পছন্দ করি সব ধরনের খাবারই আমার জন্য এনে রান্না করে সামনে হাজির করে। তো এই তো আম্মু কাটতেছে, তো আমি সাইড থেকে একটু ভিডিও করতেছি। আম্মু বলে যে তুই কী করস? তো আমি বলি যে হচ্ছে একটু মাছ কাটার ভিডিও করি, শ্বশুরবাড়ি চলে গেলে হচ্ছে তোমাকে মিস করব। তো ওই কাটার ভিডিওগুলোই হচ্ছে আমি আর কি নিচ্ছিলাম। তারপর এক এক করে হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে আমার আম্মু। ওইগুলো আমি বসে বসে দেখতেছিলাম আর আম্মুর সাথে কথা বলতেছিলাম। তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেলতেছে, সেটা একটু সাইড থেকে ভিডিও করে নিলাম। এটাও আমার খুব পছন্দের তরকারি, আমার খুবই ভালো লাগে, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আপনারা কী কী পছন্দ করেন? আর ভিডিওর মাঝে বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তারপর হচ্ছে এই তো আমার চিংড়ি মাছ ভুনাও রেডি হয়ে আছে। আমি একটু পরে ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো এই তো দুপুরবেলা হচ্ছে প্রথমেই আমাকে ভাত দিচ্ছে। তো আমি চিংড়ি মাছ নিয়ে প্রথমেই ভাত খাওয়া শুরু করতেছি। আর আমার মেয়ে তো এখন ঘুমায় আছে, এই জন্য আর কি আগে ভাগে খেয়ে নিচ্ছি সবার আগে। মেয়ে উঠে গেলে তো আর খেতে পারি না, তাই। তো মায়ের হাতে রান্না বুঝুনি তো, অনেক মজা হয়। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু আবার আমার জন্য পিঠা বানাচ্ছে। আমাকে বলে, আম্মু তুমি কি পাগল হয়ে গেছো? কী করবে কিছুই দিশা পাচ্ছে না। তো আমি, এটার নাম হচ্ছে পুলি পিঠা, এটাও আমার খুবই পছন্দের। সাইড থেকে আমার ভাবি আমার ভাস থেকে হচ্ছে তাকে ভাত খাওয়াচ্ছে, আর সে একটার পর একটা দেখতেছে মোবাইলে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে সিদ্ধ পুলি পিঠা। পুলি পিঠা আমার খুবই পছন্দ। দুই রকম করা যায়, তেলে ভাজা যায়, একটা সিদ্ধ করা যায়। তো সিদ্ধ ওইটাই আমার পছন্দ। তো এই তো এখানে হচ্ছে রাইস কুকার হচ্ছে পানি দিচ্ছে গরম হতে। তো প্রায় গরম হয়ে গেছে, আম্মু বলতেছে দেখ গরম হয়েছে নাকি। তো এটা একটু পরে দিয়ে দিবে। তো আর একটু গরম হলে তো এইটা দিয়ে দিবে। তারপরে তো এক এক করে আম্মু বানাচ্ছে, আমি ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো এই তো এখন এই পিঠাগুলো হচ্ছে আমার ভাবি নিয়ে যাবে। তো এইগুলো আমি আর কি ভিডিও করতেছি। তো এই তো আমার ভাবি এখন এক এক করে সাজিয়ে দিয়ে দেবে। কয়েকটা পিঠা বানাইছে, তাড়াতাড়ি একদিন এক আইটেমের খাবার আমাকে তৈরি করে আমার আম্মু আমাকে খাওয়াবেন। তাই জন্য তার মেয়ে আসছে অনেক দিন পরে, কী থেকে কী করবে সেটা কোনো দিশা পাচ্ছে না। তাই জন্য এই তো আমার ভাবি এখন সাজিয়ে দিয়ে দিছে। তো এই তো কিছুক্ষণ পরে এসে দেখি হয়ে গেছে পিঠাটা। তারপর হচ্ছে আমার ভাবি এখন এসে নামিয়ে দেবে। পিঠা দেখেন হওয়ার পর হচ্ছে একদম ফেটে গেছে। এই তো আমার ভাবি এখন হচ্ছে পিঠাগুলো হচ্ছে নামিয়ে দিবে। তো বাবা বাড়ি আসলে খুব মজার মজার খাবার খাওয়া যায়, খুব ভালোবাসা পাওয়া যায়। তো সবাই বেশি বেশি বাবা বাড়ি যাবেন, পিঠা খাবেন, পছন্দের খাবার রান্না করে দিবে সেটা খাবেন। তারপর হচ্ছে ভালোবাসা যত্ন এগুলো আবার নেবেন। বাবা বাড়ি তো হচ্ছে অতিথির মতো
মেহমানের মধ্যে যেতে হয় কিছু দিনের জন্য, 2 দিনের জন্য, হ্যাঁ, ঘণ্টাখানিক জন্য। তো মেয়েদের জীবনটা এরকমই হয়। তো আমি ওরকমভাবে এবার বাবাবাড়ি বেড়াতে গেছিলাম। তো আমার ভাবি এক এক করে হচ্ছে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে, তো ওইটাই আমি ভিডিও করতেছিলাম। আর আমার হচ্ছে দেখে খাওয়ার জন্য মন একদম বসে গেছিলো। তারপর দ্বিতীয় পার্ট আবার হচ্ছে ভাবি সাজিয়ে দিয়ে দিছে, একটা হয়ে গেছে, আবার দ্বিতীয় পার্ট দিয়ে দিছে। এগুলো এখন নিয়ে যাচ্ছে। আবার রাতের বেলা আমার আম্মু আবার হচ্ছে তার মেয়ে জামাই আর তার ছেলের জন্য হচ্ছে মোরব্বা তৈরি করার জন্য আম কেটে নিয়ে নিচ্ছে, এগুলোই করতেছে, এই মোরব্বাগুলো কেটে নিচ্ছে। তারপর পরের দিন সকালবেলা দেখি গাছের থেকে আম অনেকগুলো পেড়ে আনছে। তো এগুলো হচ্ছে তেলের আচার বানাবে আমার আম্মু। এগুলা হচ্ছে একটা একটা করে হচ্ছে তার বোঝ মতো হচ্ছে কেটে নিচ্ছে। এগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে মশলা মাখাবে। তো আমি আর কি শেখার জন্য বা দেখার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি একটু ভিডিও করলাম। তো এইগুলো হচ্ছে হালকা গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ করার পর হচ্ছে যাবতীয় মশলা যা যা প্রয়োজন সবগুলো দিয়ে হচ্ছে এখন মাখিয়ে নিচ্ছে আমার আম্মু সুন্দরভাবে হাতের সাহায্যে। তো এগুলো হচ্ছে ভালো মতো মাখিয়ে তারপর সুন্দর করে এক এক করে সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর হচ্ছে এগুলো রোদে দিয়ে দিবে। তো ওইটাই আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো চলো আমরা দেখতে থাকি লাস্ট পর্যন্ত আমার মা কী তৈরি করলো। আমার আম্মু হচ্ছে অনেক ধরনের আচারি তৈরি করছে, এই তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তারপর মোরব্বাগুলো হচ্ছে কেচে নেওয়ার পর হচ্ছে ভালো মতো এর বের থেকে পানি বের করে নিচ্ছে। পানি বের করে হচ্ছে একদম শুকিয়ে নিয়েছে, সেটাই আর কি আপনাদের সাথে একটু দেখালাম। তারপরে তো এর মধ্যে হচ্ছে ঘি দেওয়া করলে আরও বেশি ভালো হয়। তো আমাদের বাসায় ঘি ছিল না, তাই আম্মু হচ্ছে সয়াবিন তেল দিয়ে করছে। এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছে, দারচিনি, এলাচ, তারপর তেজপাতা, সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছে এর মধ্যে এক এক করে। তো আমি কখনো মোরব্বা আচার তৈরি করি নি, তাই আম্মুর থেকে হচ্ছে শিখে নিচ্ছি। তার মতো পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে পানি অ্যাড করে দিল। তো এটা চিনি শিরা করবে। চিনি শিরা করার পর হচ্ছে এর মধ্যে হচ্ছে ওই শুকানো আম কেঁচা মানে কেচিয়ে রেখেছিল ওইগুলো হচ্ছে দিয়ে দিবে। কেচিয়ে রাখা বা কেচে রাখা যেটাই একজন বলে সেটাই আর কি। তো এই তো চিনি শিরা প্রায় হয়ে আসছে, এর মধ্যে এখন হচ্ছে এগুলো দিয়ে দিবে আমার আম্মু এক এক করে। আমি তাই আর কি ভিডিও করতেছিলাম ছোট করে, এক এক করে দিয়ে দিচ্ছে। কিন্তু আমগুলো হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে একদম গলে গেছে, ভালো মতো হচ্ছে আমের আঠিগুলো হয় নাই, তাই আঠিওয়ালা আমগুলোতে বেশি ভালো করে মোরব্বা বানালে। তো আম্মু হচ্ছে তার মেয়ের জামাই আর তার ছেলে খেতে পছন্দ করে, তাই তৈরি করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো কিছু আমার ভাইয়ের জন্য রেখেছে, কিছু হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিছে আমার শ্বশুর বাড়িতে। তো দেখতে থাকুন আপনারা কী করে আমার আম্মু। এই তো কিছুক্ষণ পর নাড়াচাড়া দেওয়ার পর হচ্ছে এইটাই হচ্ছে ফাইনাল লুক। মুরব্বাগুলো একদম গলে গেছে, হচ্ছে আমের আঠিগুলো শক্ত না বলে তাই। আর রাতের বেলা আমার ভাই হচ্ছে পছন্দের কাচ্চি নিয়ে আসছে আমার জন্য, বলে যে অনেকদিন পরে আসছো কী খাবি। তো আমি বলছিলাম যে কাচ্চি খাবো, তাই আমার জন্য কাচ্চি আনছে। আর কোক তো এখন খাওয়া হয় না, তবে এই কাচ্চির সাথে মজু কোক না হলে তো চলেই না। তো এই তো আমার ভাবি আমাকে দেখাচ্ছিল, আমি সাইড থেকে ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে মুরগির লেগ পিস নিয়ে আসছে, লেগ পিস নাকি কি জানি, এটা মুরগির একটা পিস নিয়ে আসছে আমার জন্য আলাদা করে। আমি আবার হচ্ছে এই খাসির গোস্তটা খাই না, শুধু রাইস খাই। তো ওইটাই বের করতেছে আমার ভাবি এক এক করে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মানে এক এক স্টেপ এক এক খাবার, শুধু বাবা বাড়ি শুধু খাবার আর খাবার। মানে আসছে এতদিন পর কী করবে, ভাই ভাবি তারপর হচ্ছে মা খুব আদর ভালোবাসা দিছে। হ্যাঁ, তাদের কাছে খুবই আমি ভালোবাসা পাইছি, আমার খুবই ভালো লাগছে। তারপরে তো এটা হচ্ছে আমার প্লেট,
ওই যে ভাবে আবার সবাইকে বেড়ে দিচ্ছে, দুষ্টামি করতেছিলাম প্লেট নিয়ে। তারপর হচ্ছে পরের দিন সকালবেলা আবার আমার আম্মু আবার পিঠা হচ্ছে তৈরি করে রাখছিল আগে। এগুলো হচ্ছে রোদে শুকিয়ে নেওয়ার পর হচ্ছে আবার তেলে ভেজে তার গুড়ের শিরাতে চুবিয়ে নিচ্ছে। তো আম্মু ভেজে দিচ্ছে আর আমি সাইড থেকে গুড়ের শিরাতে চুবিয়ে নিচ্ছি। আমার মেয়ে ঘুমিয়েছিল, এই ফাঁকে আমি আম্মুর সাথে একটু কাজে হেল্প করতেছিলাম। তো এগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের পিঠা। এগুলো আমার মা তার মেয়ের জামের জন্য খুব যত্ন সহকারে বানিয়ে রেডি করে রাখতেছে, যে আমাকে আজকে নিয়ে যাবে, আজকে আমার যাওয়ার সময়। তো এই জন্য সব কিছু রেডি করে রাখতেছে আমার আম্মু। তো আমি চলে যাব রাতে, তাই আবার শ্বশুর বাড়ি ব্যাক করবো বাবা বাড়ি থেকে। তো এই তো এক এক করে পিঠাগুলো সব রেডি করে নিচ্ছি। দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ লোভনীয় লাগছে। তো এক এক করে পিঠার ডিজাইনগুলো দেখাচ্ছিলাম। তারপর এই তো সবগুলো এক এক করে সবগুলো ভেজে সেটাতে এগুলো শিরিষ পিঠা। এগুলোর পিঠার নাম নাকি কিসের ঝিলমিল পিঠা বলে, হ্যাঁ আমি প্রথমবার শুনছি। তো আমি শিরিষ পিঠা নামেই চিনি এগুলো পাঁপড় ভাজা শিরিষ পিঠা। এগুলো আমার হাজবেন্ডের জন্য তৈরি করছে, খুবই মজার পিঠা, অনেক ভালো লাগছে। আমার আম্মু আর কি খুব যত্ন সহকারে তার মেয়ের জামাই তার ছেলের জন্য তৈরি করে নিচ্ছে। তো ঘরে এসে দেখি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছি, সে এক সাইড হয়ে উল্টা করে ঘুমিয়ে আছে। একটা আজব কাহিনী। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।